পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা বাকিদের থেকে আলাদা হন। বিশেষ একজন ব্যক্তি হন। কিছু লক্ষণ আছে যা দেখে বোঝা যায় যে এই লোকটা মেধাবী অথবা বুদ্ধিমান অথবা চালাক। চালাক ব্যক্তিরা বিশেষ কিছু অভ্যাস মেনে চলেন। আপনি কি জিনিয়াস? অথবা আপনি কি জিনিয়াস মানুষের ক্যাটাগরিতে পড়েন? তাহলে মিলিয়ে নিন। প্রথমত, গভীর রাত জেগে থাকা ব্যক্তিরা একটু জিনিয়াস হয়ে থাকেন। কিছু না কিছু পড়া বা চিন্তা করা তাদের একটি অভ্যাস। ইতিহাস সাক্ষী, বেশিরভাগ প্রতিভাবান মানুষ অনিদ্রা অর্থাৎ নিদ্রাহীনতার রোগ ছিল। তাদের বুদ্ধি, ব্যক্তিগত জীবনে দেখা যায় যে তারা একটু কম ঘুমাতেন। অর্থাৎ তাদের ঘুমের বেধি ছিল। দিনে রাতে তাদের ঘুম একেবারেই কম ছিল। বিজ্ঞান, খেলাধুলা, ব্যবসা, রাজনীতি বা শিল্পকলার ক্ষেত্রে অনেক মহান ব্যক্তির খুব কম ঘুমানোর অভ্যেস ছিল। সারাক্ষণ কিছু করার আবেগ ও চিন্তা তাদের ঘুমাতে দিত না। নিকোলা টেসলা, যার বদৌলতে আজ আপনার বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে, তিনি দিনে মাত্র ২ থেকে ৩ ঘন্টা ঘুমাতেন। লিওনার্দো দা ভিঞ্চির কথা মনে আছে? যিনি মোনালিসার দুর্দান্ত চিত্রকর্মটি তৈরি করেছিলেন, তিনি মাত্র দিনে ৩ ঘন্টা ঘুমাতেন। দ্বিতীয়ত, ভুলে যাওয়া। ভুলে যাওয়া বা সাধারণ কোনো জিনিস মনে না রাখা, এটি জিনিয়াস মানুষের একটি বৈশিষ্ট্য। আপনি কি তালাচাবি বা ছোট, ছোট জিনিস কোথায় কখন রেখেছেন তা কি ভুলে যান? তাহলে জেনে খুশি হবেন আপনিও বুদ্ধিমান লোকের কাতারে পড়েন। ফরগেটিং নামের একটি প্রবন্ধ আছে। এই প্রবন্ধে বলা হয়েছে, অসাধারণ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ ছোট, ছোট জিনিস মনে রাখতে পারেন না। আপনি যদি সমস্ত কিছুতেই ফোকাস করেন, তবে আপনি কোনো একটি নির্দিষ্ট বিষয়ে ভালোভাবে ফোকাস দিতেই পারবেন না। মহান বিজ্ঞানী আইনস্টাইনের স্মৃতিশক্তিও খুব একটা ভালো ছিল না। তিনি তারিখ, ফোন নাম্বার ইত্যাদি প্রায় ভুলে যেতেন। একবার ট্যাক্সিতে বসে তিনি নিজের বাড়ির ঠিকানাও ভুলে গিয়েছিলেন। সুতরাং ভুলে যাওয়া জিনিয়াসদের একটি বিশেষ গুণ। তৃতীয়ত, ঘুমানোর আগে চিন্তা করা। ঘুমানোর আগে চিন্তা করার অভ্যাস থাকলে জিনিয়াস হওয়ার একটি লক্ষণ বুঝে নেবেন। আজ কি হলো, কাল কি হবে, ঘুমানোর আগে এসব ভাবার অভ্যাস যাদের আছে তারা নিঃসন্দেহে জিনিয়াস। সাধারণ মানুষ তো বিছানায় পড়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েন। সেখানে প্রতিভাবান মানুষের মন সারাক্ষণ ছুটতে থাকে এবং বিছানায়ও অনেক কিছু নিয়ে তারা চিন্তা করেন, যার ফলে তাদের ঘুমোতে অনেক দেরি হয়ে যায়। চতুর্থত, নিজের সঙ্গে কথা বলা। আপনি যদি নিজের সঙ্গে কথা বলেন, আপনার মস্তিষ্ক যদি আপনার ভালো মন্দ কাজের হিসাব নেয়, তাহলে মনে করবেন আপনি জিনিয়াসদের কাতারেই পড়েন। মনস্তাত্ত্বিকদের মতে অনেক সময় মনের কথা বলা হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে অথবা মনে রাখতে খুব সহায়ক। অভিনবত্ব, নতুন জিনিস দেখার ইচ্ছা, নতুন জিনিস অন্বেষণ করতে থাকুন। এই ক্ষমতা অন্যদের তুলনায় জিনিয়াসদের একটু বেশি হয়ে থাকে। এছাড়া এমন কিছু বৈশিষ্ট্য আছে বা চিহ্ন আছে যেগুলোর কারণে আপনি নিজেকে জিনিয়াস মনে করতেই পারেন। আপনার ডান হাতের বুড়ো আঙ্গুলে যদি সাদা রঙের চাঁদের চিহ্ন থাকে তাহলে আপনি প্রতিভাধরদের শ্রেণীতেই রয়েছেন। এই চিহ্নটি যত গাঢ় এবং সাদা আপনি তত বেশি বুদ্ধিমান। অনেক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে নীল চোখের ব্যক্তিরা অন্যান্য মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে থাকেন। এছাড়া ধর্মের প্রতি আনুগত্যশীল, অন্যের প্রতি শ্রদ্ধাশীল লোকেরাও বুদ্ধিমান হয়ে থাকেন। আমাদের আজকের কন্টেন্টটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।